হাদিসটা যতটুকু মনে পড়ে, মান লাম ইয়াতাগান্না, যে কোরআনে সুন্দর করে না, মানে সুন্দর করে মানে গান গায় না, বলতে এখানে গান গাওয়া বলতে সুন্দর করে সুর দিয়ে করে না বা চেষ্টা করে না, সবার তো সুর হয় না, তাই না? মান লাম ইয়াতাগান্না বিকিরাআতিল কুরআনিল কারীম ফালাইসা মিন্না, মানে যারা কোরআনকে সুন্দর করে তিলাওয়াতের চেষ্টা করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তো এখানে তো আমাদের এই প্রতিষ্ঠান হলো কোরআনটাকে কত সুন্দর করা যায়, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বারাকা দিবেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন তিলাওয়াতের ফজিলতের খুব প্রসিদ্ধ হাদিস, খুব প্রসিদ্ধ, আমরা সবাই জানি, প্রত্যেক হরফে হরফে কি 10টা নাকি, না নাকি 10টা নাকি? তাহলে কি বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফ, মানে আলিফ লাম মিম তিনটা মিলে যে একটা হরফ তা বলতেছি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, মানে আলিফ লাম মিম যে বলতেছি, আলিফ লাম মিম, এই যে বললাম আলিফে 10 নাকি, লামে 10 নাকি, মিমে 10 নাকি, তো বিষয়টা এরকম। আচ্ছা, আলিফ লাম মিম এটার অ্যাকচুয়ালি অর্থ কি? এটা কি আমাদেরকে বলা হয়েছে? বলা হয়নি, তাই না? তারপরে কফ হা ইয়া আইন সাদ, তাই না, আছে না? তারপরে মিম নুন আছে না? এই যে এগুলো, এটার অর্থটা তো সরাসরি আমাদেরকে বলানো হয়নি। তার মানে অর্থ না বুঝেও যদি আলিফ লাম মিম বলি 10টা করে নিয়ে, তাই না? তাহলে তিলাওয়াতুল কোরআন কতটা ফজিলতের। কোরআন যদি তারতিলের সাথে পড়া যায়, প্রথম হক দেখেন, প্রথম হকটা কোরআন যদি তারতিলের সাথে